এইভাবে নামমাত্র তেলে তালের বড়া বানালে ভীষণ সুস্বাদু, মুচমুচে ও টেস্টি হয়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এইভাবে যদি নামমাত্র তেলে তালের বড়া বানানো হয় তাহলে সেগুলো হবে প্রচণ্ড সুস্বাদু, টেস্টি ও মুচমুচে, আর বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই অনায়াসে মহা আনন্দে খেতে পারবে। বাজার থেকে তাল কিনে এনেছি। তালটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়েছে। এবার তালটাকে ছাড়িয়ে নেব। প্রথমে তালের এরকম একটু ওপরটা থাকে, ওপরটাকে সরিয়ে দিতে হবে হাতে করে। তালগুলো এইভাবে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে তালকে এইভাবে একটা বড় উঁচু ডিশের উপরে রেখে এভাবে ঘষলে পারে তালটা ছড়া হয়ে যাবে। এই যে তালের পাল্প, এইভাবে তালকে ছড়ে নেব। হয়ে গেছে। এইভাবে তালের পাল্পটাকে বার করে নিতে হবে, আর তালের আঁশগুলো সব এই নেটেতে রয়ে যাবে। এখানে নিয়েছি এই রকম একটা বাটির 1 বাটি তালের পাল্প। 1 বাটি তালের পাল্পের সঙ্গে 1 বাটি চিনি যোগ করলাম। এবার তালের পাল্প আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 কাপ সুজি এই তালের পাল্পের মধ্যে যোগ করলাম, আর 1 কাপ আটা একসঙ্গে ভালো করে মিশিয়ে, এতে যদি তালের পাল্প লাগে তাহলে আরও তাল দিতেও হতে পারে। চিনিটা এখন গলবে, তাই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে এখন 1 ঘন্টা রেস্ট দেব। সব আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা রেস্ট দিই। 30 মিনিট পর চিনিটা কীরকম গলে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1/2 কাপ নারকেল কোড়া দিলাম, 1 চামচ মৌরি দিলাম। এবারে সমস্ত কিছু আবার ভালো করে মাখিয়ে নেব। তালের বড়া খেতে যদি ইচ্ছা হয় আর চালের গুঁড়ি যদি না থাকে তাহলে এইভাবে সুজি আর আটা দিয়ে তালের বড়া করে খেয়ে দেখতে পারেন। সব ভালো করে আমার মাখানো হয়ে গেল। এবার চলুন বড়াগুলো এক এক করে ভেজে নেব। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর 1 চামচ তেল দিলাম,
তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে। আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি শ্যালো ফ্রাই করব হেলদির দিকে তাকিয়ে। এবার এই যে মিশ্রণটা থেকে খানিকটা করে নিয়ে বড়ার আকারে দিয়ে দেবেন। এগুলো একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। এবার 2 থেকে 3 মিনিট পর আস্তে করে উল্টে দিতে হবে। লাল লাল করে ভেজে নেব। এবার বাকিগুলো ভেজে নেব। এভাবে এই বড়াগুলোকেও লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।